কালকে স্কুল কলেজ নাই আছে না, বাচ্চারা স্কুলে যাবে না, কলেজ যাবে, বর্তমান মেট্রিক ডিস্ট্রিক্ট লেভেল এক্সাম চলতেছে না, ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে, ফাইনাল আছে না। সবার আসলে নর্মালি 11টায় খতম করে দেওয়া তার দরকার। এটা সুষ্ঠু সমাজের কারণে একটা ভালো পরিবেশ না। খারাপ পাইলেন চাটামারের বসে রাইস ভালো একটা সুষ্ঠু সমাজের জন্য। রাত 2টা 3টা 4টা পর্যন্ত বয়ন করলেন, হুলস্থুল করে নিলেন, যদি সকাল ভোর ভোরে 9:30 10টায় উঠুন, কি কামড়াবো বলেন, দেখেন না। যাই হোক, আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আমি আর কোনো খুতবা বললাম না লম্বা, কারণ লম্বা এবার মানুষ টায়ার্ড হয়েছে, আমিও টায়ার্ড হয়েছি, আর লম্বা খুতবা আরো টায়ার্ড হবে। তাছাড়া আর আমি জানিও না এত বেশি। I don't like to waste their time. Anyway, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العلي العظيم. قال النبي رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সর্বপ্রথমে আপনাদের এই ধর্মসভায় রাত 12টায় আপনাদের সবাইকে এই প্রোগ্রামে ওয়েলকাম জানাইছি, চাটামারিবাসী রাইজ। আর আশা করি যাই 10 মিনিট টাইম কথা বলবো আমি, 10 মিনিট 15 মিনিট টাইম, অল্প ধৈর্য সহ্য পেশেন্টলি কেয়ারফুলি অ্যাটেন্টিভলি আপনারা কিছু কথা শুনবেন। হুজুরা তো ভয় করছে মাশাআল্লাহ, বরংরা আমার মা বোনেরা আছে, আমার অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কন্ট্রিবিউট করছেন, ডোনেশন করছেন এই কবরস্থানের জন্য। রিয়েলি ইট ইজ ভেরি হ্যাপি নিউজ ফর অল অফ আস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর unconditional donation or contribution for the development or betterment of the Chatamari কবরস্থান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইছি এই প্রোগ্রামে। আমি আপনাদের সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকজন মানুষের কি মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম তো আসবে না, আসবেন কিনা নাই, আসবেন তো, আমাদের তো বিশ্বাস আছে। তাছাড়া আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস আপনার মৃত্যু जीता चखना पड़ेगा। इसीलिए उसे ही मालूम होते हैं कि एक दिन हम लोग को कब्र में जाना पड़ेगा। कब्र में जाना पड़ेगा या नहीं? चाहिए कोई बैरिस्टर हो, कोई लॉयर बाबू हो, कोई लंदन वाला हो, कोई अमेरिकन वाला हो, कोई चाटामारी वासी हो, कोई ग्वालपाड़ा वासी हो, या कोई जितने बड़े लीडर साहब क्यों ना हो, एक दिन तो कब्र में हवाला होना पड़ेगा, कब्र की रजा बनना पड़ेगा। विश्वास है या नहीं इसमें? विश्वास तो है। तो देखिए उसी कब्रिस्तान की जलसा है आज, है ना, कब्रिस्तान की जलसा है। और हम लोग सब चाहिए आज हो या काल हो या परसों या 2 साल के बाद हो, 10 साल 50 60 70 जितने भी दिन बाद क्यों ना हो, एक दिन तो उस कब्र का रेजा बनना पड़ेगा। इसीलिए ওই কবরস্থানের জন্য আজকে ধর্মসভাটা আয়োজন করা হয়েছে। আর আমাদের যাতে হবে, চাই আমি কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, হ্যাঁ, আইপিসি, সিআরপিসি, সিবিসি, এভিডেন্স, টপ, যত কিছু আইন কানুন করি না কেন, একদিনও কবর হাওয়ালা হতে হবে। এটা আমাদের মুসলমানের বিশ্বাস, একদিন কবর যেতেই হবে, চাই মুসলিম মুসলিম মৃত্যুবরণ করতেই হবে। এই কারণে ওই কবরের জন্য আপনারা ডোনেশন করছেন, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু ডোনেশন আগেই করা লাগছিল, কিন্তু আপনারা ডিলে করতে করতে 1.5 ঘন্টা আজকে জানি কেনা বললাম প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে আমার কোনো হুজুর পয়সা তো পকেটে কোনো আহে না, মন গলার লাগে, আমাদের একটু সুর লাগে, অল্প একটু দিলটা অল্প একটু নরম লাগে, তাহলে সব পয়সা পকেটে কোনো আহে। অল্প আবেগ সৃষ্টি করে রাখবো, তাহলে সাইব, চিন্তা করছেন? কিন্তু ইংল্যান্ডে আমি কোনদিন দেখি না যে আবেগ সৃষ্টি করা, মন গলা নিয়ে আমি কোনদিন দেখি না। এটা কয় টাকা দিচ্ছেন আপনি? কয় হাজার টাকা হয়েছে আপনার টোটাল? হাইস্ট 30-40 হাজার টাকা হবে, 50-60-70 হাজার টাকা হবে। ইংল্যান্ডে একজনে তো দিয়ে দিবে আপনার কয়েক হাজার পাউন্ড দিয়ে দিবে, মন গলানি লাগে না তারপর। তারাও তো মুসলিম, আন্ডারাও মুসলিম। খারাপ লাগতেছেন? স্পেন যান, পর্তুগাল যান, আমি তো থাকি, নিজে থাকি লন্ডনে, আমি জানি না।
2 দিনের পরে 9,500 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড চান্দা করছে। তারা এইভাবে তো কোনো দিন এভাবে মজলা জলসা করে না, কোনো দিন ইম্পসিবল। এতটি মানুষ জড়ো করাই মুশকিল ইংল্যান্ডের মধ্যে, হবেই না। তাদের তো বিজি শিডিউল, ভেরি বিজি, দে ডোন্ট হ্যাভ এ টাইম টু গেট টুগেদার লাইক দিস ওয়ে, কন্ট্রিবিউট 5,000, আধা ঘন্টা বড়া নারাই তকবীর, আল্লাহু আকবার, 5,000, 2,000, ইপার ওপার ভাঙ্গে নদী, এই তো নদীর খেলা, সকালবেলার মাদ্রাসা তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা, এইগুলি কইয়া মনসন ফলাইয়া সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। হোয়াটসঅ্যাপের মধ্যে তার একটা লিঙ্ক দিবে, ব্যাংকে উপরে অবজেক্টিভ থাকে, পারপাস থাকে। ফর এক্সাম্পল চাটামারি কবরস্থান, ব্লা 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 ব্লা, we are going to construct this walls, ব্লা ব্লা ব্লা, মাটি বানাম এই বানাম করে অবজেক্টিভ ব্যাংক ডিটেলস দিবে, সব কিছু একটু জেড দিবে। প্রত্যেকজন মানুষের নিজের ইচ্ছা অনুযায়ী ওখানে অনলাইনে যা ট্রানজাকশন করে দিবে। কেরা কত দিচ্ছে আপনি তাও জানবেন না। খারাপ করলে এই হলো মুসলমানের সিস্টেম। আপনি কেন সময় নষ্ট করবেন? এবার ওপার ভাঙ্গে নদী, এই তো নদীর খেলা, এগুলি কেন বলতে লাগবে? মন গলাইতে লাগে না? এগুলি আমার বদলাইতে হবে, আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমি কোনো দিন দেখি না এইগুলি। আমি তো প্রায় 2-3 বছর ধরে আর প্রায় উপরে থাকি, ওখানে থাকি না। আমি বহুত দেশে গেছি, তারাও তো মুসলিম, মুসলিম না? তারা ব্রিটিশ মুসলিম, স্কটিশ মুসলিম, আইরিশ মুসলিম, ডাচ মুসলিম, তারাও তো মুসলিম, মুসলিম না? তারা কোরআনটা হাদিসটা ভালো করে জানে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময় বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ সময় কসম খাইছে। তারা এগুলি সিস্টেম করে না, বহু ডিসিপ্লিন। আপনারা দেখেন, খারাপ পাইতেছেন কি? এই যে আমরা বলছি যে বহার সিস্টেমটা তো আমরা জানি না, কোনো দিক এভাবে বলবে না। তারা মজলিসের জলসার একটা আদব আর আখলাক আর তেহজিব ও তামাদ্দুন থাকে, থাকে না গো? ইসলাম এটাই শিখায়। আপনার বহা শিখায়, আপনার ড্রেস আপ শিখায়, আপনার ঘড়ি বিদ্যা শিখায়, চশমা কিভাবে করতে হয় শিখায়, বসার পার্সোনালিটিকে এটা শিখায়, হ্যান্ডশেক কিভাবে করতে হয়, মুসাফা কিভাবে করতে হয়, ইসলাম শিখাই তো আপনাকে। কিন্তু আপনারা আমি জানি না, শিখি না। মরার একজন কেউ আইলো, টায়লা বাবু, কোটালা বাবু দেখে পাগলা হয়েছে গে, বাপরে বাপ, সার সার সার। ইসলাম তো আপনার শিখা, আপনি তো কোনদিন করেন না এগুলি, বুঝছেন? করি না আমরা। কয়জন এখানে স্পেনের নাম শুনছি? দেখি স্পেন, স্টুডেন্ট এখানে নাই নাকি? দেখি টকচা করি, স্পেন দেশ খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম টুইটার চালায়। পর্তুগালের নাম কারা কারা শুনছি? হ্যাঁ, কৌশে জিজ্ঞাসা করে 1000 বছর আগে পর্তুগালে কারা শাসন করছে? স্পেন আর পর্তুগালে? তা তো বলতে পারবে না। কৌশে পর্তুগালের একজন ফেমাস ফুটবলার নাম কি? খারাপ করলাম কি? পর্তুগালের ক্যাপিটাল হলো লিসবন। একবার আটলান্টিক মহাসাগরের লগে ওইটা সাগর আছে, তারপরে ভূমধ্য মহাসাগর, ওই সাইডে একটা সাগর পার হলেই আপনার আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো, মিশর, ওই স্পেন, পর্তুগাল, এগুলি মুসলমানের 1711 খ্রিস্টাব্দে গড়ে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 850 বছর মুসলমান এখানে রুল করছে। আন্দালুসিয়া, এখানে মৌলানারা জানে। আমি গেছিলাম, স্পেনের ক্যাপিটাল মাদ্রিদ, আমি গেছিলাম, দেখছি মুসলমানের রুল করছে। কি পার্সোনালিটি বল, ব্যক্তিত্ব কারে বল, কোরআনের শিক্ষা কারে বল, ইসলাম মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারে বল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের আখলাক, চরিত্র, কালচার কারে বল, আমরা জানতে হবে। আমরা তো জানি না, পড়ি না, লেবাসও করতে জানি না। এদিনকে একজন এসে সেলফি তুলবার নিয়ে হুজুর সেল নাও করা যায় না, কি বলবেন? না করলেও ঝামেলা। দেখেন না, আমি আসামে আসার পরে আপনার কি কয়, কি করবো, এটাও এক দুঃখের কথা। হাইলি ক্রিটিসাইজ করবো কি? আমি কি কার টাকা দানি মই দিছি? আমি ডি ভোটার বানাইছি কেন, ডিটেকশন ক্যাম্প বানাইছি? ওই না, আপনারা জব দেন, এর ক্ষতি করছে। আমি পয়সা চাইছি, কিন্তু আমার পয়সা দেন, এই লাইকা করছে ক্রিটিসাইজ। যাই হোক, তো ঘটনাটা তো রেডি করেছেন যে মুসলমান, তোমার আখলাক, তোমার চরিত্র তো সুন্দর হওয়া লাগে, সুন্দর হওয়া লাগে না? স্পেন গেছে, আমি দেখছি। তো সেই কারণে তোমরা ইতিহাস পড়বো, আমি লম্বা বলবো না। স্পেনের যা মোবাইল কারখানা আছে এখানে, দেখি ওইটা জিজ্ঞাসা করাটাই তো ভুল, ভুল না?
তোমরা গুগলে সার্চ করো, গুগল তো মোবাইল আছে না, আইপ্যাড, ট্যাবলেট, কম্পিউটার যেগুলো আছে, মোবাইল যারা আছে, গুগলে সার্চ করবা যে হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ স্পেন, হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ পর্তুগাল বা আল আন্দালুসিয়া, দেখবা কত সুন্দর হিস্ট্রি আর ইতিহাস। কুর্তুবা মসজিদে আমি গেছিলাম, এই মসজিদে কমপক্ষে 1,00,000 মানুষ একসঙ্গে খালিয়া নামাজ পড়তে পারে। আপনি মসজিদে তো ফুড়াই গোনা হবেন না, এই দরজাতে বাড়ি কোন দরজাতে আগে ভুলে যাবেন যে এত বড় মসজিদ, লাইব্রেরি আছে, এখানে পানির নহর আছে, ইরিগেশন আছে, এগ্রিকালচার সিস্টেম কিভাবে আছে, আপনার বাড়ির সামনে গার্ডেন কিভাবে বানা লাগে, ফাওয়ারা কিভাবে, ফন্টিং কিভাবে বানানি লাগে, বাড়ির সিস্টেম কিভাবে, স্ট্রিট লাইট কিভাবে হবে, হ্যাঁ, সব এত সুন্দর সিস্টেম। আমরা এগুলি জানি না, আমরা পড়িও নাই, বুঝিও নাই, খালি রোনাল্ডোর নাম শুনলেন, কোরআনে কইল, কিন্তু ওই পর্তুগাল শব্দের অর্থ কি তাতে কি বলতে পারবো না। এখানে লেবু জাতীয় একটা ফল, স্পেন পর্তুগালে বহুত হয়। অলিভ অয়েল চিনি আমরা, অলিভ অয়েল শুনলে তো লাগাই, অলিভ অয়েল বেবিরে লাগাই, আমরা নিচে লাগাই, অতিনি ওয়াজাইতুন অতুরি সিনিন, জাইতুন গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্তুগালে, স্পেন আর পর্তুগাল কিনা দিছে এই জাইতুন, অলিভ অয়েল গাছ। প্রত্যেকটা আপনি যখন মাদ্রিদ করে বার্সেলোনা যাবেন, বার্সেলোনা করে কুর্তুবা যাবেন, কুর্তুবা করে কানাডা যাবেন, রাস্তার সাইডে সাইডে পাবেন জাইতুন গাছ। সুবহানাল্লাহ। অলিভ অয়েল শরীরে লাগাই না, কেউ জন্য লাগায়, সায়েন্সে রিসার্চ করছেন। অলিভ অয়েল, অলিভ খাইলে অলিভ অয়েল কিন্তু খাওয়াও যায়, এটা তো আমরা শরীরে লাগাই, আমরা বুঝি না, খাইছি না কোন দিন। ফল আছে একটা জাইতুন ফল, এই যে দেখবেন বড় বড় শপিং মলে, আজ জানি না আজদা এখানেও আছে, আসাম ইন্ডিয়াতেও আছে, কিন্তু আমরা তো জানি না, আজদা লিডেল ইংল্যান্ডে পাওয়া যায়, অলিভ অয়েলের প্যাকেট থাকে একটা বড় বড় টেবিলে, ইয়ে লাগা জল পেট লাগা, সেই মজা লাগে। ওইগুলি ওই জাতির মানুষ খায় না, খাইলে যার কারণে শরীর ব্যাটকি থাকে অগর, অর্থাৎ বেমার আজার কম হয় অগর। বুড়া হইলেও বুড়া হইলে ভাববেন, এর বয়স 90 বছর ভাববেন যে এর বয়স 40 বছর, এত স্ট্রং থাকে, ফিটনেস থাকে। আর আঙ্গুর তো অল্প কিছু হইলে বাদা বা মাথাটা পিঠটা পিছে পেয়াটাকে যায়, তাই না? ফিটনেস থাকবে, ফিটনেস ভেরি ইম্পর্টেন্ট। This life or this health is very precious for us. This is a gift from Allah subhanahu wa ta'ala. It is your liability, your responsibility, your duty to protect your health. খারাপ বললাম কি? ইসলামে তো শেখায় না তুমি মুছ কিভাবে কাটবে, দাড়ি কিভাবে রাখবে, চুলটা কিভাবে সিটি করবে, জুতা কিভাবে পরিধান করবে, তুমি কেন জানো না? তুমি যখন গাড়িটা চাটামারি করে জলেশ্বর গড়পাড় করে গুয়াহাটি যাও, তুমি যখন একটা বাসের মধ্যে বসো, অন্য একজন যদি নন মুসলিম বসে, তোমার চেহারাপাতি দেখিয়া, তোমার কাপড় চোপড় দেখে ওই সিট ছাইড়াই দেয়, এরা ওই বাড়ি চাই না, আমি পর আইলে এই তো খারাপ পেলাম কি কম, কেন ঘৃণাবে তোমার দিকে? আমার দিকে কেউ ঘৃণে বলে? আপনারা কি আমার কবে অহংকারের কথা কইতেছে? বুঝানির জন্য বলতেছি, ভালো ড্রেস আপ করবেন। আমি বলি না নতুন থাকবেন, যেটাই আছে পরিষ্কার করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য তো রক্তহুর শত্রুল ঈমান, মহারাজ মাথাপা ইসলাম শিক্ষা দেয়। আমরা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কথাটা হলো, ছেলে মেয়েকে ভালো তরবিয়ত দিবেন, ভালো তরবিয়ত দিবেন। আজকে মনে রাখবেন, এই যে বাচ্চারা যা আছে, একবার হাতে যদি কলম আপনি তুলে না দেন, এরা 2 দিন পরে কি করবে বলেন? আপনার আমার তো দিন গেছে, 30, 40, 50 বছর হয়ে গেছে। আপনি কি চান আপনার আমার জিন্দিগি যেভাবে গেল তাদেরকে জিন্দিগি এভাবে চান? তা তো চাই না, কোনো বাপ মা চাই না। তাদের হাতে কলম তো পড়াইতে হবে আপনার। কেন আপনি কেরালা পাঠান না? ওই যে একজনে খেয়ে একটা কি করবেন বুঝছেন হুজুর, কয় যে স্যার আমি গেছি দোকানে, যেটা কেরালা বাচ্চা প্রায় 17-18 বছর কি করে, মানে আমি দোকান করে খেলাম সারা জিন্দিগি পড়া মহিলা পরে পড়ায় কি করে খেয়ে দোকান করে নিয়ে গেতেছে। মেন্টালিটি দেখছেন? পড়াইতে হবে আপনার ছেলেকে, না বলে কোথায় যাবে? ইসলামের মুসলমানের শিক্ষার হার জানেন আসামের কত? টোটাল মুসলিম পপুলেশন 2011 সেন্সাস হিসাবে তো কত? খারাপ পাইতে শুনি কোরআন হাদিসে বাধ্য হুজুরি করছে, আমি আর কি করবো, আর কোরআন হাদিস বাধ্য ব্যাকটেরিয়া ঘুমাইব। আচ্ছা না? তো মুসলমান 35%, 34, মোর দেন 35%। ফিমেল হইল নিয়ার বাই 49%, আর মেল সেক্স অর্থাৎ সেক্স রেশিও হইল 51%, অর্থাৎ প্রায় 50-50। ফিমেল কয়েকজন হাই এডুকেটেড আছে, কোন বলেন তো হাই এডুকেশন আছে?
বলেন আমার দেখান তো, একজন বলো ডক্টর, বলো ইঞ্জিনিয়ার, বলো সায়েন্টিস্ট দেখান তো আমাদের সোসাইটিতে। এটা তো 100% মুসলিম, 100% মুসলিম না? কয়জন ডক্টর আছে আপনার এখানে? 5,000 7জন। ইঞ্জিনিয়ার কয়জন আছে? 2 3 4 5 জন ইঞ্জিনিয়ার হলে কাবে? সিএস অফিসার 4 5 জন হলে কাবে? নয় কয়জন আছে? বলো আলিম কয়জন আছে? যে আলিমে নাকি দুবাই গেলে, কাতার গেলে অন্য একজন আরব যদি সামনে খারাপ হয়, এইরকম আরবি আরবে যাতে হয় আমি কোনো জন্ম নিলাম, এই যাতে ডরিয়ে যায়, এভাবে কয়জন আছে বলেন? কি সৃষ্টি করতেছে? কোয়ালিটি বলতে লাগবে, খারাপ পাইতেছেন? কোয়ালিটি সৃষ্টি করতে হবে। বর্তমান কোয়ালিটির যুগ, ক্রিপ্টোকারেন্সির যুগ। আমার বন্ধু একটা আছে হায়দ্রাবাদে করে সুইচ টিপ মারে, ইংল্যান্ডের গাড়ির দরজা বন্ধ করে, লন্ডনে করে সুইচ মারে, আপনার কি নেদারল্যান্ডের ফ্রিজের দরজা খুলে। আপনি কোন জায়গায় বসবাস করছেন? এখন এই ফেসবুকের চক্করে জাতি কোন দিকে গেছে চিন্তা করছেন? খারাপ পাইতেছেন? পড়াবেন তো প্রবলাবান। আর একটা কথা আপনার কি করে যায়, আমাদের বাপ মায়ের মিশা কথা কয়, পুলাহানের মিশা কথা কয়, আর এটাই শিক্ষা দেন। আপনি আপনার ছেলে মেয়ের সামনে কেন আপনি ঝুট বলেন, মিশা কথা বলেন? আপনি তার ব্রেনটা একটু নরম, 15 বছর 16 বছর বা 7 8 10 বছর, ওর ব্রেনটার মধ্যে যখন নাকি পড়বে, আপনি ঝুট বলেন, মানুষের সামনে বসাইয়া বা একজন বসে ওর গীবত গান, ওর সুগুল করি, এই সেই করে তার ব্রেনটার মধ্যে পড়বে, কালকে তো এই শুরু করবে বলা। কোথার থেকে শিখে? এনভায়রনমেন্ট যেটা, নার্সিং যেটা, তো বাড়ির বারান্দার জন্য শিখে, বাপ মায়ের কাছে শিখে না। আমি কোনো দিন ইংল্যান্ডে তো বাচ্চা পড়ে, ফেসবুকে দেখেন না আপনারা, পড়াই না ছোট ছোট বাচ্চা, কোনো দিন লন্ডনের মধ্যে আমি দেখি না আজ পর্যন্ত যে বাপ মায়ের কোনো ছেলের সামনে অন্য মায়ের সাথে আলোচনা করে, কোনো দিন করবে না। আর কোনো টিচার করবে, টিচার তো দূরের কথা, বাপ মায় কেউ করবে না। যার কারণে ইংল্যান্ডের বাচ্চা প্রবলেম মিশা কথা জানেও না, কি কব তো দূরের কথা, মিশা কথা কারে কয় তারা জানেও না। আর এটা ওই দেশের আইন, কোনো বাচ্চাই যদি কোনো কথা কয়, মানে অ্যাডমিসিবল এভিডেন্স কোর্টে হাসা 100% সত্য, কারণ ওই দেশের মিশা কথা জানেও না। আমার একজন বন্ধু লেস্টার থাকে, কয়েকদিন আগে হায়দ্রাবাদে ছিল, তার ছেলে জন্ম নিয়েছে ইংল্যান্ডে, ওইখানে বড় কেনা কথা হয়, এখানে ফোন যদি এত জরুরিতে বাইরে গেলে হয়। তো 2জন বাচ্চা ওইখানে বড় হইয়া হাই সেকেন্ডারি পাস করছে, দূর তা হায়দ্রাবাদে নিয়েছে পুরাইনা বাড়ি ঘুরাইবেন নিগে। তো বন্ধুরা ফোন করছে একবার প্র্যাকটিক্যাল, হ্যালো কই আসা? এই যে আমি আইতেছি, 10 মিনিট লাগবে। বলানো শুনতেছে, বাপে ফোন করছে, আমার তো কোনো আছে, এই আইতেছে 5 মিনিট। আর বাচ্চা দুটো ড্যাড হোয়াট ইট? First he said that just wait the 10 minutes. Again he is telling just wait the 5 minutes. What is this? তার মানে হে বরদাস্ত করতে পারতেছে যে মিশা কথা। তার মানে তুমি যা বলো নিট এন্ড ক্লিন, পরিষ্কার করে বলো। কেন বলবো? আমাদের প্রবলেম, আমরা কি করি, আমরা তবলিগ জামাতে যদি যাই, কেউ যদি জামি সাপ দেয় না, পিসা আমি সাপ থাকে, মোতাকালিম থাকে, জাকিলিম থাকে, তো বাচ্চা প্রবলেম পাঠিয়ে দেয়, বাপে থাকে বাড়িতে, গেদা যায় কক আছে মোতাকালিম সাবরে, আমি সাবরে, তো তোর বাপে বাড়িতে নাই, যায় কয় যে আব্বা কয়ে দিল, আব্বা বাড়িতে নাই। বলেন এই বাচ্চা 5 বছর, এটা তো হাসির, কিন্তু চিন্তা করছেন, আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলিনি। এই বাচ্চা কি করবো, এই যদি এমএ বিএ পিএইচডি ব্যারিস্টার হয়ে গেল, এমএলএমপি হয়ে গেল, তো আরো খাতারনাক হয়ে যাবো। কি হবো সমাজের উন্নতি? হরিদানে কি আপনি দেশের উন্নতি আশা করতে পারেন? হরিদা আসামের উন্নতি হবে বলেন তো ঝুট বলবে চেয়ারে বসে। কি শিক্ষা দিল? নীতি শিক্ষা দিবে? তো কোনো দিন ছেলে হোক মেয়ে হোক বাচ্চার সামনে ডাইনিং রুমে, বেডরুমে বা কোনো কমন রুমে বসে কোনো দিন বাচ্চার সামনে অন্য মানুষের কথা, হ্যাঁ আপনার বাড়ি নিয়ে কাজ